ওয়েলকাম টু জয়ন্ত স্যার ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 6-এর ভূগোল বই থেকে প্রথম চ্যাপ্টার অর্থাৎ আকাশ ভরা সূর্য তারা, এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ করে দিচ্ছি। দেখো, তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলোকেই করলেই তোমরা সব প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং উত্তর সহ এখানে সমস্ত উত্তর পেয়ে যাবে। দেখো উত্তরগুলোকে। তো প্রথম প্রশ্ন আছে যে জ্যোতিষ্ক কাকে বলে। জ্যোতিষ্ক কাকে বলে না, দিনের বেলায় সূর্য এবং রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। 2 নম্বর প্রশ্ন, মহাবিশ্ব কাকে বলে না, কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে। এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব, ইংরেজিতে যাকে আমরা বলি ইউনিভার্স। দেখো তাহলে জ্যোতিষ্ক কোনগুলো জ্যোতিষ্কর মধ্যে পড়ছে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস, এইগুলো সব হচ্ছে যে জ্যোতিষ্ক। 3 নম্বর প্রশ্ন, জ্যোতির্বিজ্ঞান কি না, জ্যোতির্বিজ্ঞান কি না, চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করা। এই ধরনের চর্চাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। দেখো, জ্যোতির্বিজ্ঞান হলো বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা। এটাও এর সঙ্গে যুক্ত করে দেবে এই লাইনটাও, তাহলে দেখবে কমপ্লিট আনসার হবে, তোমরা একদম পরীক্ষায় ফুল মার্কস পাবে। 4 নম্বর প্রশ্ন, নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো এই যে জ্যোতিষ্কগুলো আছে, এই জ্যোতিষ্কগুলো কিভাবে সৃষ্টি হয়েছে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমি সুন্দর ভাষায়, একদম সহজ ভাষায় লিখে দিয়েছি। আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ, গ্যাস থেকে সৃষ্টি হয়েছে অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নীহারিকা কাকে বলে না, নীহারিকা হলো মহাবিশ্ব সৃষ্টির সময়ে যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হলো নীহারিকা। তো কি বলেছে না, আমাদের মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল সেই সময়ে তো প্রচুর ধূলিকণা ছিল, আর কি ছিল, গ্যাস ছিল, দিয়ে একটা মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল, ওইটাকেই বলা হয় নীহারিকা। আচ্ছা, পরের প্রশ্ন দিয়েছি 6 নম্বর প্রশ্ন, নক্ষত্র কিভাবে সৃষ্টি হয় না, উত্তর হবে নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। পরের 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, এটা পরীক্ষায় আসবে, দেখবে যে 7 নম্বর প্রশ্নতে কি বলা আছে, বলছে ছায়াপথ কিভাবে তৈরি হয়। দেখো ছায়াপথ কিভাবে তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তো লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয়। দেখো ইংলিশ টার্মগুলোও তোমরা ভালো করে করে রাখবে, ছায়াপথের ইংরাজি হচ্ছে গ্যালাক্সি। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয়। 8 নম্বর প্রশ্ন, সূর্য ও পৃথিবী কোন ছায়াপথে রয়েছে না, উত্তর হবে সূর্য ও পৃথিবী আকাশগঙ্গা, যার ইংরাজি নাম হচ্ছে মিল্কি ওয়ে নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। আচ্ছা, 9 নম্বরে বলেছে ছায়াপথগুলো কেমন আকৃতির হয় না, ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকমের আকৃতির হয়। 10 নম্বর প্রশ্ন, আকাশগঙ্গা একটি বিরাট ড্যাশ ছায়াপথ, কি হবে, আকাশগঙ্গা একটি বিরাট পেঁচানো ছায়াপথ। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, তারা বা নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে না নেই। দেখো তারা বা নক্ষত্র এদের নিজস্ব আলো এবং উত্তাপ দুটোই আছে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, কোন রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম এবং কোন রঙের তারার উষ্ণতা সব থেকে বেশি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের।
যে লাল তারার উষ্ণতা সব থেকে কম এবং সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা সবথেকে বেশি হয়। পরের প্রশ্ন 13 নাম্বার, সূর্যের পরেই আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি? না, সূর্যের পরেই আমাদের সবথেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি। এটি রয়েছে পৃথিবী থেকে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। পরের প্রশ্ন 14 নাম্বার, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? না, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। আচ্ছা, 15 নাম্বার প্রশ্ন কি বলেছে? 15 নাম্বার প্রশ্ন দেওয়া আছে, দেখো, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? না, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। আলোর গতিবেগ কত? না, বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এটা ভালো করে করে রাখবে, আলোর গতিবেগ কত। বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। অর্থাৎ যদি মহাশূন্যে যদি বায়ু না থাকে তাহলে আলোর গতিবেগ বেশি হয়। এইটা হচ্ছে 3 লক্ষ কিলোমিটার হবে সেকেন্ডে, অর্থাৎ আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। 17 নম্বর প্রশ্ন, এক আলোকবর্ষ কাকে বলে? না, বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তা হলো 1 আলোকবর্ষ বা লাইট ইয়ার। তো তাহলে বায়ুশূন্য অবস্থায় আলো 1 সেকেন্ডে যায় কত? 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগে যতটা দূরত্ব যাচ্ছে আলো সেটাই হচ্ছে যে বলা হয় আলোকবর্ষ। আলোকবর্ষ ইংরাজিটা ভালো করে করে রাখবে, লাইট ইয়ার। নক্ষত্রদের দূরত্ব কোন এককে মাপা হয়? না, নক্ষত্রদের দূরত্ব আলোকবর্ষ এককে মাপা হয়। নক্ষত্রদের দূরত্ব কোন এককে মাপা হয়? আলোকবর্ষ এককে মাপা হয়। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? দেখো, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব 4.2 আলোকবর্ষ। দেখো, 1 আলোকবর্ষ মানে 3 লক্ষ কিলোমিটার। তাহলে 4.2 আলোকবর্ষ মানে কত? 3 লক্ষ কিলোমিটারকে 4.2 দিয়ে গুণ করলে যেটা উত্তর বেরোবে সেটাই হবে দূরত্ব। আচ্ছা, নক্ষত্রমণ্ডল কাকে বলে? না, নক্ষত্রমণ্ডল কাছাকাছি থাকা তারাগুলোকে কল্পিতভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলা হয় নক্ষত্রমণ্ডল। ইংরাজিতে বলা হয় কনস্টিলেশন। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন বলছে, সপ্তর্ষি মণ্ডল আকাশের কোন দিকে দেখা যায়? উত্তর আকাশে যে 7টি উজ্জ্বল তারা দেখা যায় তাদের বলে সপ্তর্ষি মণ্ডল। দেখো, তাহলে সপ্তর্ষি মণ্ডল মানে কতগুলো তারা থাকবে? 7টা তারা থাকবে। আর 22 নম্বর প্রশ্ন হচ্ছে, আকাশের দক্ষিণ দিকে ইংরাজি এম অক্ষরের মতো তারাটির নাম কি? ক্যাসিওপিয়া। উত্তর এটা এইভাবেও ঘুরিয়ে দেয় যে ক্যাসিওপিয়া ইংরাজির কোন অক্ষরের মতো দেখতে হয়? না, ইংরাজির এম অক্ষরের মতো দেখতে হয়। আজকের ক্লাসে এই পর্যন্ত প্রশ্নগুলো বলে দিলাম। এর পরের ক্লাসে বাকি প্রশ্নগুলো তোমাদের করিয়ে দেব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটা ফলো করে রাখো এবং লাইক করে রাখো।